মহেন্দ্র সিং, সুবেদার মেজর এবং অনারারি ক্যাপ্টেন মহেন্দ্র সিং। 1990 সালের 21শে অক্টোবর ঝুনঝুনুর ডুমরা গ্রামের মহেন্দ্র সিং স্পেশাল ফোর্সেস নয়ম ব্যাটালিয়ন দ্য প্যারাশুট রেজিমেন্টে যোগদান করেন। ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার সিং এর কর্মজীবন 20 বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। তিনি অনেক অভিযানে কট্টর সন্ত্রাসীদের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। 2রা সেপ্টেম্বর 2015 রাতে 6 ব্যাটালিয়নের অপারেটিভ টিম 4 জন সন্ত্রাসীর খোঁজে কুপওয়াড়া জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। তখন এমন সময় সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। এর ফলে 2 সন্ত্রাসীর মৃত্যু হয়। এই সময় সুবেদার মেজর মহেন্দ্র সিং এর অন্ত্র এবং মেরুদণ্ডে অনেক গুলি লাগে। এরপরে মেরুদণ্ডের আঘাতের কারণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হলেও তিনি সন্ত্রাসীকে হত্যা করেন। তার আহত সঙ্গীকে সাহসিকতার সাথে উদ্ধার করা হয়। তারপরে তিনি 2013 সালের স্বাধীনতা দিবসে সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য সিংকে সেনা পদক প্রদান করা হয়েছিল। এরপরে যা ঘটেছিল, তিনি নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনকারী পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনীর একজন সদস্যকে হত্যা করেছিলেন। তারপর তিনি 2016 সালের প্রজাতন্ত্র দিবসে সুবেদার সিংকে তার বীরত্বপূর্ণ কাজের জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শাস্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তি চক্রে ভূষিত করা হয়। এরপরে 2রা সেপ্টেম্বর 2015 রাতে সুবেদার মহেন্দ্র সিং জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার দারেল জঙ্গলে সন্ত্রাসীদের সাথে তার দলের মধ্যে প্রচণ্ড গোলাগুলির খবর পান। তিনি আরও জানান যে এগুলি চালানোর সময় 2 সৈন্য শত্রুর গুলিতে আহত হন এবং তারা গুরুতর আহত হন। এই খবর শোনার পর সুবেদার সিং এবং ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী তার সতীর্থদের উদ্ধার করতে যান, যারা এখনও সন্ত্রাসীদের সাথে লড়াই করছে। যখন তারা ঘটনাস্থলে পৌঁছান, তখন সন্ত্রাসীদের কাছ থেকে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। তৎক্ষণাৎ সুবেদার মহেন্দ্র সিং পাল্টা গুলি চালান এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিকটবর্তী স্থানে একজন সন্ত্রাসীকে হত্যা করেন। এই ঘটনার পর সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে তিনি প্রচণ্ড গুলিবর্ষণের মুখোমুখি হন। এরপরে সুবেদার সিং তার সতীর্থদের বাঁচাতে বাকি সন্ত্রাসীদের হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। দুর্ভাগ্যবশত তিনি পেটে আঘাত পান, যার ফলে তিনি পা থেকে কোমর পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এই অবস্থায় তিনি আরও একজন সন্ত্রাসীকে একেবারে ফাঁকা জায়গায় হত্যা করেন। এরপর তার অনুপ্রেরণায় ল্যান্স নায়েক মোহন গোস্বামী গিয়ে বাকি সন্ত্রাসীদের হত্যা করেন। এই অভিযানে ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী শহীদ হন এবং সুবেদার মহেন্দ্র সিং শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সাহসী কাজ, সাহসিকতা এবং সর্বোচ্চ ত্যাগের জন্য ল্যান্স নায়েক গোস্বামীকে দেশের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার অশোক চক্র এবং সুবেদার মহেন্দ্র সিংকে কীর্তি চক্র দিয়ে ভূষিত করা হয়েছিল। এরপরে তথ্যসূত্র: 1 নম্বর, সুবেদার সিং কীর্তিচক্র সেনা পদক একটি চমৎকার নেতা। 2 নম্বর, ফ্যান্টিস্টোকে নেতা সুবেদার মহেন্দ্র সিং কীর্তিচক্র। 3 নম্বর, প্রজাতন্ত্র দিবস 2016 অশোক চক্র, বীর চক্র এবং শৌর্য চক্র বিজয়ীদের সম্পূর্ণ তালিকা। 4 নম্বর, জংজিদ কি আতঙ্কিয়ন থেকে মুঠভের ইন সুবেদার মেজর কল লাগি তভি সে পেটের বাইরে আনতে। অপারেশনের সময় 30 দিন পর্যন্ত খোলা ছিল পেট এবং রিড়। 5 নম্বর, স্বাধীনতা দিবসের বীরত্বপূর্ণ পুরস্কার এবং অন্যান্য সম্মাননা। সৈনিক সমাচার। 6 নম্বর, রাষ্ট্রপতি মুখার্জি 11টি বীরত্বপূর্ণ পুরস্কার অনুমোদন করেছেন। আরও অনেক কিছু পেয়েছেন। এই অবধি ছিল আজকের ভিডিওটি।